مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রবিউল আউয়াল উপলক্ষে আমরা একটি চমকপ্রদ অনুষ্ঠান নিয়ে এসেছি যার নাম হচ্ছে সিরাত কুইজ। এই অনুষ্ঠানে এখন যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। রবিউল আউয়াল মাস চলে এসেছে, আর রবিউল আউয়াল মাস আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন প্লেস থেকে আমরা নাতের গুঞ্জন শুনি, মাদানী ঝান্ডার আমরা বাহার দেখি এবং সব জায়গায় মিলাদ মাহফিলের আয়োজন দেখি এবং আমাদের যারা আশিকানে রসুল আছে আমাদের মনও আনন্দে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবিউল আউয়াল মাসের যে বরকত আছে, ফজিলত আছে তা অর্জন করার তৌফিক দান করুক। সেই সুবাদে আমরা আলহামদুলিল্লাহ রবিউল আউয়ালে বিশেষ করে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি যার নাম সিরাত কুইজ। ইনশাআল্লাহুল কারীম এই প্রোগ্রামের মধ্যে আমরা টিম ওয়াইজ চ্যালেঞ্জ রেখেছি, কিছু কম্পিটিশন রেখেছি, তাদের কাছ থেকে সিরাতের আলোকে প্রশ্ন করা হবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঝলক আমরা তাদের কাছ থেকে আমরা শুনতে পারবো। আসুন শুরুতে আমরা নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার কেমন ফজাইল সে সম্পর্কে একটি হাদিসে পাক শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এই প্রোগ্রামে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা অংশগ্রহণ করেছে। তো আসুন শুরুতে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো এবং এক এক করে তাদের পরিচয় শুনবো এবং আমাদের অনুষ্ঠানের যে প্যাটার্ন সেটাও আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আসুন আমরা আমাদের যে সকল প্রতিযোগীরা আছে তাদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। জি, আপনারা এক এক করে প্রথমে আমার ডান দিকে যারা আছেন তারা যদি আমাদের সেটের মধ্যে উপস্থিত হতেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله মাশাআল্লাহ, একটি টিমের আগমন আমাদের সেটের মধ্যে হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছ থেকে ওনাদের পরিচয় জানবো। আসুন দ্বিতীয় যে টিমটি আছে আমরা তাদেরকেও আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। জি, مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। যে দর্শকবৃন্দ আসুন প্রথমে আমরা এক এক করে তাদের পরিচয় শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আমাদের যে প্রোগ্রামের প্যাটার্ন সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমার ডান দিকে আছে, আমরা দুই টিমকে যেহেতু নাম দিয়েছি টিম এ আর টিম বি, তো ডান দিকে যারা আছে তারা টিম এ হিসেবে গণ্য হবে এবং আমার উল্টো দিকে যারা আছে তারা টিম বি হিসেবে গণ্য হবে। আসুন তাদের নাম কি, তারা কোত্থেকে এসেছে, তাদের স্টাডি কোথায় সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই। আমার ডান দিকে আছে মাশাআল্লাহ আমাদের নূর মোহাম্মদ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নূর মোহাম্মদ, চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ, মাশাআল্লাহ, ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে আমার নূর মোহাম্মদ ভাই শরিক হয়েছেন, এই কম্পিটিশনে এসেছেন। এরপরে আছেন মাশাআল্লাহ আমাদের মোহাম্মদ রিদওয়ান ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রিদওয়ান, চট্টগ্রাম কলেজে স্টাডি করি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আচ্ছা, একই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার চট্টগ্রাম কলেজের থেকে এসেছে মাশাআল্লাহ। এরপর আছেন আমাদের মোহাম্মদ শাহরিয়ার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিও চট্টগ্রাম কলেজের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে। মাশাআল্লাহ, তিন ভাই একই ডিপার্টমেন্ট এবং একই কলেজ, চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ, এবং তারা আমাদের আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দেখি এর বিপক্ষে যারা আছে তারা কোত্থেকে এসেছে, তাদের নাম কি এবং ডিপার্টমেন্ট কি। আমার উল্টো দিকে প্রথমে আছেন আমাদের মোহাম্মদ রাহিব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রাহিব,
গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ আর ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। মাশাআল্লাহ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। উনি এসেছেন গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে। জি, এরপরে আছেন আমাদের মোহাম্মদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসসালাম। আমরা একই কলেজের, গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আমি মোহাম্মদ হোসেন। তিনজনই ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। এরপর লুৎফুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মাশাআল্লাহ। তো আমার ডান দিকে আছেন চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থীরা এবং আমার উল্টো দিকে আছেন আমাদের গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা। তো ইনশাআল্লাহুল কারীম এই দুই টিমের মধ্যে আজকে আমাদের এই সিরাত কুইজ কম্পিটিশনটা হবে। তো সিস্টেম কি, প্যাটার্ন কি, আসুন শুরুতে আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান, এই কুইজ প্রোগ্রাম, এই কুইজ প্রোগ্রামের কি কি সেগমেন্ট থাকবে সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনে নেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের এই সিরাত কুইজ কম্পিটিশনে আমরা 4টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে কোয়েশ্চেন আনসার, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে আমাদের ট্রু ফলস, থার্ড সেগমেন্ট হচ্ছে সুন্নাত ও আদব এবং ফোর্থ সেগমেন্টের নাম হচ্ছে গেস দ্য পিকচার। তো প্রথম সেগমেন্ট ইনশাআল্লাহুল কারীম যে কোয়েশ্চেন আনসার, সেখানে আমরা প্রতি টিমের প্রতি সদস্য থেকে আমরা 2টি করে কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করব, তাদেরকে সঠিক উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দেয় প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 2 নাম্বার করে পাবেন এবং 6টি যদি সঠিক উত্তর দিয়ে থাকেন ইনশাআল্লাহুল কারীম প্রতি টিম 12 নাম্বার করে হাসিল করবেন। সেকেন্ড যে সেগমেন্ট ট্রু ফলস, এখানে প্রত্যেক টিম থেকে যে কোনো একজনকে 5টি কোয়েশ্চেন করা হবে। 5টি কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেনগুলো ট্রু নাকি ফলস, সঠিক নাকি ভুল, এভাবে তাদেরকে উত্তর প্রদান করতে হবে। যদি তারা 5টি সঠিকভাবে বলতে পারে তাহলে 5টির জন্য 2 নাম্বার করে 10 নাম্বার তাদেরকে দেয়া হবে। থার্ড সেগমেন্ট সুন্নাত ও আদব, যে কোনো একটি সুন্নাত ও আদবের টপিক আমরা নিব। সেই সুন্নাত ও আদবের 3টি করে সুন্নাত ও আদব ইচ টিমকে বলতে হবে। যদি 3টা করেই তারা সঠিক উত্তর দিয়ে থাকে তাহলে 3টির জন্য 1 নাম্বার করে 3 নাম্বার প্রতি টিম হাসিল করবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে যে সুন্নাত ও আদব এ টিম বলবে সেটা বি টিম বলতে পারবে না, আবার বি টিম যেটা বলবে সেটা এ টিম আবার রিপিট করতে পারবে না। এভাবে 3টি করে তাদেরকে একই টপিকের সুন্নাত ও আদবগুলো বলতে হবে। ফোর্থ যে সেগমেন্ট হবে আমাদের গেস দ্য পিকচার। প্রথমে তাদেরকে একটি ভিডিও দেখানো হবে, সেখানে কিছু পবিত্র স্থানসমূহের ছবি আছে, সেই ছবিগুলো তাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। যখন ভিডিও শেষ হবে তাদের সামনে একটি ছবি আসবে যেটি পাজেল দিয়ে ঢাকা হবে। তো সেখান থেকে যখন আমরা একটি পাজেল সরাবো আমাদের মধ্য থেকে, অর্থাৎ আমাদের টিম থেকে আমরা একটি পাজেল সরিয়ে দিব। যদি ওই পাজেল সরানোর সাথে সাথে আপনারা গেস করে ফেলতে পারেন তাহলে আপনাদেরকে 5 নাম্বার দেওয়া হবে। আর যদি আপনারা আরেকটি পাজেল সরাতে চান তাহলে 5 থেকে 1 করে কমবে। আপনারা সরিয়ে যদি উত্তর দিতে পারেন তাহলে 4 নাম্বার, 2টি সরিয়ে উত্তর দিতে পারলে তাহলে 3 নাম্বার, এভাবে করে আপনাদের নাম্বারগুলো কাউন্টিং হবে। যদি আপনারা ভুল উত্তর দেন তাহলে ওই সেগমেন্টে কোনো নাম্বার আপনারা পাবেন না। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আমি খুলে দেওয়ার পরে আপনারা গেস করেছেন আর এটাকে লক করে দিয়েছেন, এরপরে যদি ভুল হয় আর দ্বিতীয় কোনো চান্স আপনাদের থাকবে না। তো এটাতে একটু সতর্ক থাকতে হবে। আসুন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের যে সেগমেন্টগুলো আছে আমরা এক এক করে আমাদের সেগমেন্টগুলোকে শুরু করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার সেটা শুরু করি। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি, প্রথমে যাব আমরা আমাদের চট্টগ্রাম সরকারি কলেজের নূর মোহাম্মদ ভাইয়ের কাছে। নূর মোহাম্মদ ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে কবে রওনা হয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছিল 8ম হিজরি। তারিখ মুহূর্তে মনে আসতেছে না, 8ম হিজরি। আচ্ছা, আমাদের নূর মোহাম্মদ ভাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে 8ম হিজরিতে রওনা হয়েছেন। যদি আমাদের টিম মেম্বার যিনি আছেন উনি যদি এটাকে ওকে করেন তাহলে ওনাকে নাম্বার দেওয়া হবে। যেহেতু উনি এটার অর্ধেক উত্তর দিয়েছেন, অর্থাৎ 8ম হিজরি বলেছেন, তারিখটা উনি এখানে মিস করে ফেলেছেন। তো যেহেতু এটার জন্য 2 নাম্বার ছিল, ওনাকে 1 নাম্বার দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে 8ম হিজরির 10 রমজানে রওনা হয়েছিলেন। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। মক্কা বিজয়ের অভিযানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল?
প্রায় মক্কা বিজয়ের প্রাককালে যাত্রা 10,000 যাত্রাপথে আরও 2,000 যুক্ত হওয়ায় 12,000 হয়েছিল। আচ্ছা, শিওর আপনি জি জি, নাকি কনফিউশন আছে? না শিওর। আচ্ছা, উনি বলেছেন যে শুরুতে 10,000 ছিল, এরপর যাত্রাপথে আরও কিছু যুক্ত হয়ে 12,000-এ পৌঁছেছেন। ওনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমার নূর মোহাম্মদ ভাই দুইটি প্রশ্নের প্রথম প্রশ্নের কিছু অংশ বলাতে উনি 1 নম্বর পেয়েছিলেন এবং সেকেন্ড প্রশ্নের উনি উত্তর সঠিক দেওয়াতে উনি 3 নম্বর অর্জন করেছেন, মাশাআল্লাহ। এরপরে আমরা যাব মোহাম্মদ রিদওয়ান ভাইয়ের কাছে। জি, আপনার জন্য প্রশ্ন, প্রথম প্রশ্ন, মক্কায় প্রবেশের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে কিভাবে বিন্যস্ত বা বিভক্ত করেছিলেন? তিনি মক্কা বিজয়ের পূর্বে রাসূল ইসলাম মুসলিম বাহিনীকে দুইভাবে বিভক্ত করেছিলেন। এক বাহিনীর নেতৃত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেখেছিলেন, অন্য বাহিনীর নেতৃত্ব হযরত খালিদ বিন ওয়ালিদের উপর ন্যস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এক বিভাগের, এক দলের নেতৃত্ব উনি নিজেই রেখেছিলেন এবং অন্য দলের অপর অংশের দায়িত্ব তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। সেকেন্ড প্রশ্ন আপনার জন্য, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের এই বন্ধন কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের বন্ধন হিজরতের পরে মদিনায় প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়, এক্স্যাক্ট কোথায়, কার ঘরে? হযরত আবী বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বাসগৃহে। আচ্ছা, উনি বলছেন হযরত আবী বিন ওয়াক্কাস, কিন্তু আমার এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মুহাজির ও আনসারদের মধ্যে এই ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করেছিলেন। আপনার উত্তর এখানে ভুল হয়ে গেছে। তো দুটি প্রশ্নের মধ্যে আপনি একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তো একটি প্রশ্নের উত্তরের জন্য আপনি 2 নাম্বার অর্জন করেছেন। এরপরে আমরা যাব পরের যিনি পার্টিসিপেন্ট আমাদের মোহাম্মদ শাহরিয়ার ভাই, ওনার কাছে। আপনার জন্য প্রশ্ন, মুহাজির ও আনসারদের মধ্যে প্রতিষ্ঠিত ভ্রাতৃত্বের এই বন্ধনের মূল উদ্দেশ্য কি ছিল? আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের মূল উদ্দেশ্য ছিল তারা যেন সহকর্মী এবং সহানুভূতিশীল হয় একে অপরের প্রতি, এবং একে অপরের প্রতি যেন সহনশীল হয়। আচ্ছা, আপনি বললেন সহমর্মী, এরপর একে অপরের যাতে সহনশীল হয় একে অপরের প্রতি যেন। আচ্ছা, এখানে লেখা আছে মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যেন তারা একে অপরের সহমর্মী হয়, সাহায্যকারী হয় এবং সুখে দুঃখে যাতে অংশীদার হয়। আপনার উত্তরকে আমরা সঠিক মেনে নিচ্ছি। সেকেন্ড প্রশ্ন আপনার জন্য, ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠার পর আনসারগণ তাদের মুহাজির ভাইদের সাথে কেমন আচরণ করেছিলেন? ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা হওয়ার পর আনসারগণ মুহাজির ভাইদের প্রতি খুবই সহনশীল এবং তাদের নিজেদের সম্পদের অংশীদারিত্ব স্বীকার করেন। মাশাআল্লাহ। ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠার পর আনসারগণ মুহাজির ভাইদের নিজেদের ঘরবাড়ি ও ধন সম্পদের অংশীদার করে ত্যাগের এক অনন্য ও দৃষ্টান্তমূলক অতুলনীয় দৃষ্টান্ত তারা স্থাপন করেছিলেন। মাশাআল্লাহ, আপনার উত্তর এটাকেও সঠিক মেনে নেওয়া হচ্ছে। তো আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 4 নম্বর অর্জন করেছেন। জি, টিম এর 6টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের উত্তর তারা সঠিক দিয়েছে এবং কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়ার কারণে তাদের পয়েন্ট অর্জন হচ্ছে না। তো তাদের সর্বমোট পয়েন্ট হয়েছে 9। সুবহানাল্লাহ। যাব টিম বি এর কাছে। টিম বি এর প্রথম যিনি পার্টিসিপেট আমাদের মোহাম্মদ রাহিব ভাইয়ের কাছে। রাহিব ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন বছরকে আমুল হুজন বলা হয়? যে বছর হজরত আবু তালিব এবং হজরতে আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন সেই বছরকে আমুল হুজন বলা হয়। আমুল হুজন বলা হয়। জি। যে বছর হজরত আবু তালিব এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন সেই বছরকে আমুল হুজন বলা হয়। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে এবং আপনি 2 নম্বর অর্জন করেছেন। সেকেন্ড প্রশ্ন আপনার জন্য খুবই ইজি প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতার নাম কি ছিল? হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতার নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উনি 4 নম্বর অর্জন করেছেন। এরপর যাব আমরা সেকেন্ড যিনি প্রতিযোগী আমাদের মোহাম্মদ হোসেন ভাইয়ের কাছে। হোসেন ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, যেই বছরকে আমুল হুজন বলা হয়েছিল সেই বছরকে কেন এর নামকরণ করা হয়েছে? ওই বছরকে কেন আমুল হুজন বলা হয়েছিল? আমুল হুজন বলার কারণ হচ্ছে যে ওই বছর হজরত আবু তালিব এবং হজরত উম্মুল মুমিনের হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই ইন্তেকাল করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে খুবই শোকাচ্ছন্ন ছিলেন। সুবহানাল্লাহ, গভীর শোকাচ্ছন্ন থাকার কারণে এই বছরকে আমুল হুজন বলা হয়েছিল। আপনার উত্তর সঠিক হয়েছে এবং আপনি 2 নম্বর অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। সেকেন্ড প্রশ্ন আপনার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে সর্বপ্রথম কোন মুবারক বাণী উচ্চারণ করেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে সর্বপ্রথম আল্লাহ বলে যে মুবারক বাণী উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা এর অর্থ হচ্ছে আল্লাহ মহান, অতি মহান এবং আল্লাহর জন্য অনেক অনেক প্রশংসা। নবী পাক সর্বপ্রথম শৈশবে এই মোবারক বাণী উচ্চারণ করেছেন। আপনার উত্তর এটাও সঠিক হয়েছে, আপনি আরও 2 নম্বর অর্জন করেছেন। সুবহানাল্লাহ। যে এরপর যাব আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ লুৎফুর রহমান ভাইয়ের কাছে। লুৎফুর রহমান ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বনু সাদ গোত্রে কি পরিবর্তন এসেছিল? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বরকতে বনু সাদ গোত্রে 7টি ছাগল থেকে 700টি ছাগলে রূপান্তরিত হয়েছিল। আচ্ছা, আপনি বলেছেন 60টি ছাগল থেকে 700টি ছাগল বেড়ে গেছে। ছাগল জি হয়েছে। আমার এখানে যে উত্তর লেখা আছে সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বনু সাদ গোত্রে দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছিল। দুঃখিত, আপনার এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়নি। আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, দোলনায় চড়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে কথা বলতেন? সুবহানাল্লাহ। দোলনায় চড়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে কথা বলতেন। চাঁদের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। দোলনায় চড়ার সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে কথা বলতেন। এর সাথে আমাদের প্রথম সেগমেন্ট কোয়েশ্চেন আনসার শেষ হয়েছে। একটি প্রশ্নের উত্তর হয়তোবা ভুল দিয়েছেন, যার কারণে ওনারা সর্বমোট 10 নম্বর অর্জন করেছেন। আসুন আমরা আমাদের স্কোর বোর্ড দেখে নেই, দেখি টিম এ এবং টিম বি এর স্কোরের কি অবস্থা। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। মাশাআল্লাহ, আমাদের টিম এ প্রথম সেগমেন্টের পরে এখন পর্যন্ত 9 নম্বর অর্জন করেছেন এবং টিম বি প্রথম সেগমেন্টে 10 নম্বর অর্জন করেছেন। পার্থক্য শুধুমাত্র 1 পয়েন্ট, এটা রিকভার করা যাবে ইনশাআল্লাহ। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট ট্রু ফলস এটা শুরু করি। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পরবর্তী সেগমেন্ট ট্রু ফলসের আমাদের একটু সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রতি টিম থেকে একজন করে এই সেগমেন্টে অংশগ্রহণ করবেন এবং স্থানও পরিবর্তন করবেন। তো টিম এ থেকে কে এটা করতে চাচ্ছেন? শাহরিয়ার ভাই। আর টিম বি থেকে রাহিব ভাই, জি আপনি এখানে চলে আসবেন, মাঝখানে চলে আসবেন, আপনি এখানে মাঝখানে চলে আসবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি মাশাআল্লাহ, আমাদের টিম এ থেকে শাহরিয়ার ভাই টিম বিতে চলে গিয়েছেন এবং আমাদের রাহিব ভাই টিম এতে চলে এসেছেন। তো যেহেতু টিম এর শাহরিয়ার ভাই আমাদের এখন অন্য টিমের দিকে স্থান পরিবর্তন করেছেন, ওনাকে দিয়ে আমরা শুরু করব। 5টি প্রশ্ন আপনাকে করা হবে। 5টি প্রশ্ন সঠিক কিনা ভুল, আপনি শুধু সঠিক বা ভুল এর মধ্যে উত্তর দিবেন। যে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনি 5টি প্রশ্নের জন্য টোটাল 10 নম্বর অর্জন করবেন, আর এর মধ্যে যদি ভুল করেন তাহলে যতটি সঠিক হবে তার জন্য আপনি নাম্বার অর্জন করবেন। জি প্রথমে শাহরিয়ার ভাইয়ের কাছে যাব। জি শাহরিয়ার ভাই, আপনার জন্য 5টি ট্রু ফলসের প্রশ্ন।
মদিনাবাসীদের কাছে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর সবার আগে একজন ইহুদি দিয়েছিলেন। শুদ্ধ। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য মদিনাবাসী অত্যন্ত আনন্দের সাথে তাদের ঘর থেকে বের হয়েছিলেন। শুদ্ধ। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর আগে সর্বপ্রথম উহুদ নামক স্থানে এসেছিলেন। অশুদ্ধ। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন। অশুদ্ধ। মক্কা থেকে আমানত সমূহ ফেরত দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন। অশুদ্ধ। আপনি 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ যেটা সঠিক ছিল সেটাকে সঠিক বলেছেন এবং যেটা ভুল ছিল সেটাকে ভুল বলেছেন। এজন্য আপনি 5টি প্রশ্নের জন্য 10 পয়েন্ট অর্জন করেছেন। এবার আমরা দেখে নেই যে উনি যেগুলো ভুল বলেছেন সেগুলোর সঠিক উত্তর কি। প্রথম যেটা ভুল ছিল, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর আগে সর্বপ্রথম উহুদ নামক স্থানে এসেছিলেন, এটা ভুল। এটা সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম কুবা নামক স্থানে এসেছিলেন। এরপর যেটা ভুল ছিল, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন, তো এটার সঠিক উত্তর হবে হযরত কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে অবস্থান করেছিলেন। এরপর যেটি ভুল ছিল, মক্কা থেকে আমানতসমূহ ফেরত দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন, এটা হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবায় এসে ফেরত দেওয়ার পর কুবায় এসে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন। মাশাআল্লাহ, আপনি 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। ভুল হলে ভুল বলবো, অশুদ্ধ শব্দ আমরা ব্যবহার না করি, সঠিক বা ভুল। ঠিক আছে রাহিব ভাই, সঠিক বা ভুল। জি, আমরা যাবো এখন রাহিব ভাইয়ের কাছে। রাহিব ভাই প্রস্তুত আপনি? মাশাআল্লাহ। জি, রাহিব ভাইয়ের কাছে প্রশ্ন। বিদায় হজের খুতবায় আরব ও অনারবদের ব্যাপারে এই নীতি বর্ণনা করা হয়েছিল যে কোনো অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তবে তা কেবল তাকওয়ার ভিত্তিতে হতে পারে। সত্য। বিদায় হজের খুতবায় মুসলমানদের পরস্পরের ব্যাপারে বলা হয়েছিল তোমরা একে অন্যের বন্ধু। মিথ্যা। বিদায় হজের খুতবায় কোনো মুসলমানের সম্পদ নেয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল যে আন্তরিক খুশি এবং সম্মতি ছাড়া তা নেয়া জায়েজ নেই। সত্য। বিদায় হজের খুতবায় জুলুমের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল, না নিজের প্রতি জুলুম করো এবং না অন্যের প্রতি জুলুম করো। সত্য। বিদায় হজের খুতবায় মুসলমানদের রক্ত ও সম্পদের ব্যাপারে বলা হয়েছিল যে তাদের রক্ত ও সম্পদ কিয়ামত পর্যন্ত তেমনই পবিত্র ও সম্মানিত যেমন সম্মানিত আজকের এই দিন, এই মাস এবং এই শহরে। সত্য। সুবহানাল্লাহ, আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে, অর্থাৎ যা সত্য তা সত্য বলে এবং যা মিথ্যা তা মিথ্যা বলে আপনি 5টি প্রশ্নই সঠিক বলেছেন এবং এর জন্য আপনি 10 পয়েন্ট অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এখানে যেগুলো ভুল ছিল আসুন আমরা সেগুলোর সঠিক উত্তর জেনে নেই। প্রথম যে ভুলটা ছিল তা হচ্ছে যে বিদায় হজের খুতবায় মুসলমানদের পরস্পর ব্যাপারে বলা হয়েছিল তোমরা একে অপরের বন্ধু, এটা হবে ভাই। এরই মধ্যে ইনশাআল্লাহুল কারীম আমাদের 2 টিমের যে প্রতিযোগী আছে তারা তাদের স্থান পরিবর্তন করে নেবেন। যে মাদার চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা আরও একবার আমাদের স্কোর বোর্ড দেখে আসি। মাশাআল্লাহ, আমাদের টিম এ এখন পর্যন্ত যত নম্বর অর্জন করেছেন তা হচ্ছে 19 আর টিম বি আমাদের অর্জন করেছেন 20 মাশাআল্লাহ। 1 পয়েন্টে এখনও আমাদের টিম বি অর্থাৎ গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ এগিয়ে আছেন। মাশাআল্লাহ, আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট সুন্নাত ও আদব শুরু করি। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের এই সেগমেন্টের মধ্যে আমরা যে সুন্নাত ও আদব নিয়েছি তা হচ্ছে জুতা পরিধান করার সুন্নাত ও আদব। ইনশাআল্লাহুল কারীম জুতা পরিধান করার সুন্নাত ও আদব সম্পর্কে আপনারা 3টা পয়েন্ট বলবেন যা তারা বলতে পারবে না এবং তারা 3টা বলবে যা আপনারা বলতে পারবেন না। শুরু করব আমাদের গভর্নমেন্ট চট্টগ্রাম কলেজ থেকে, যেহেতু ওনার টিম এ। তো আপনাদের মধ্যে থেকে কে আনসার করবেন? পরামর্শ করতে পারবেন, কিন্তু আনসার কে করবেন? শাহরিয়ার ভাই। প্রথমে একটা আপনারা বলবেন, এরপর ওনাদের কাছে যাব, ওনারা যেটা বলবে সেটা আবার আপনারা বলতে পারবেন না। জি, প্রথমে আমাদের শাহরিয়ার ভাই টিম এর পক্ষ থেকে প্রথম কোন সুন্নাত ও আদব বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন
তোমরা সবসময় জুতা পরিধান করে থাকো, কেননা যতক্ষণ জুতা পরিধান অবস্থায় থাকবে ততক্ষণ আরোহী অবস্থায় থাকবে, অর্থাৎ পা আরাম পাবে, পা আরাম পাবে, কম ক্লান্ত হবে। কম ক্লান্ত হবে। মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধিক হারে জুতা পরিধান করো, কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত জুতা পরিধান অবস্থায় থাকে সে যেন আরোহী থাকে, অর্থাৎ কম ক্লান্ত হয়। তো প্রথম সুন্নাত আদব বলে ওনারা 1 পয়েন্ট অর্জন করেছেন। মাশাআল্লাহ। জি, এখন আমরা যাব টিম বি এর কাছে। অন্য একটি পয়েন্ট আপনাদেরকে বলতে হবে যা ওনারা বলে নাই। আমরা যখন জুতা পরিধান করব তখন আমরা ডান পা থেকে শুরু করব, এরপরে বাম পা পরব। আর যখন জুতা খুলব তখন আমরা বাম পা থেকে শুরু করব, এরপরে ডান পা খুলব ইনশাআল্লাহ। সুন্নাত হলো প্রথমে ডান পায়ের জুতা পরিধান করবে, অতঃপর বাম পায়ের, আর খোলার সময় প্রথমে বাম পায়ের জুতা, এরপর ডান পায়ের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য হতে যখন কেউ জুতা পরিধান করে তখন যেন ডান দিক দিয়ে পরিধান করে, আর যখন খোলা হবে তখন বাম পা দিয়ে আরম্ভ করবে। তাতে প্রথমে পরিধানের সময় প্রথমে ডান পা, আর খোলার সময় শেষ হবে, অর্থাৎ ডান পা শেষ হবে, শুরুও ডান পা, শেষও ডান পা হবে। মাশাআল্লাহ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আপনারাও 1 পয়েন্ট অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, আবারও যাব আমরা শাহরিয়ার ভাই ফ্রম টিম এ। জি, আপনি বলবেন আরেকটি সুন্নাত আদব। জুতা পরিধানের পূর্বে ভালোভাবে ঝেড়ে নিন, কেননা যদি ক্ষতিকর পোকামাকড় অথবা কঙ্কর থাকে তাহলে পায়ের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। জুতা পরিধান করার পূর্বে ঝেড়ে নিন, যেন পোকা কিংবা কঙ্কর ইত্যাদি বের হয়ে যায়, যাতে এর মাধ্যমে পা আঘাতপ্রাপ্ত না হয়। সুবহানাল্লাহ, এটাও আপনারা সঠিক বলেছেন। এটার জন্য আপনারা আরও 1 পয়েন্ট অর্জন করেছেন। সুবহানাল্লাহ। জি, আবারও যাব আমরা মোহাম্মদ হোসেন ভাইয়ের কাছে ফ্রম টিম বি। জি, আপনারা বলবেন। জুতো পরিধান করার ক্ষেত্রে আমরা পুরুষরা পুরুষের মতো করে পুরুষের জুতাগুলো পরবো, এবং পুরুষালী আর মহিলারা হচ্ছে মহিলা সুলভ জুতাগুলো পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, পুরুষ পুরুষালী আর মহিলা মেয়েলি জুতা পরিধান করবে। আপনার উত্তর এটাও সঠিক হয়েছে, আপনি আরও 1 পয়েন্ট অর্জন করেছেন। সুবহানাল্লাহ। জি, আপনাদের জন্য সর্বশেষ পয়েন্ট। কেউ যদি জুতা উল্টা পরে থাকতে দেখে এটা সোজা না করে তাহলে এটা দারিদ্রতার লক্ষণ। আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যদি সারা রাত জুতা উল্টে থাকে তাহলে সেখানে শয়তান সহকারে বসে, এটা শয়তানের আসন। ব্যবহৃত জুতা উল্টো পরে থাকলে তা সোজা করে দিন, কারণ দারিদ্রতার একটি কারণ হচ্ছে উল্টো জুতা দেখে সেগুলো ঠিক করে না দেয়। আপনার উত্তর এটাকেও সঠিক মনে করা হচ্ছে, আপনি আরও 1 পয়েন্ট অর্জন করেছেন। মাশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট আমরা ফ্রম টিম বি এর কাছ থেকে জানতে চাইব জুতা পরিধান করার ব্যাপারে। যে আমরা জুতা পরিধান করার ক্ষেত্রে আমরা যখন বসবো তখন আমরা জুতাটা খুলে রাখবো, এতে পা আরাম পাবে ইনশাআল্লাহ। যখন বসবেন তখন জুতা খুলে নিন, এতে পা আরাম পাবে। এরই মাধ্যমে আমাদের টিম বিও 3টা পয়েন্ট বলে 3 নম্বর অর্জন করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের 3rd সেগমেন্ট, যার নাম সুন্নাত আদব, এটা শেষ হয়েছে। আসুন আমরা দেখে নেই আমাদের 2 টিমের স্কোর বোর্ড কত। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। মাশাআল্লাহ, 3টি সেগমেন্ট শেষে টিম এ এখন পর্যন্ত অর্জন করেছেন 22 নম্বর, আর টিম বি আমাদের অর্জন করেছেন 23 নম্বর। এখনও একটি সেগমেন্ট বাকি। আসুন আমরা আমাদের সর্বশেষ এবং 4th সেগমেন্টে যাওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত কিছু অভিজ্ঞতা আমরা আমাদের টিম মেম্বারের কাছে জানি, যে তারা দাওয়াত ইসলামী কখন পেয়েছে, কিভাবে পেয়েছে, বা কার মাধ্যমে পেয়েছে। আমরা টিম এর কাছে যাব। প্রথমে যাব নূর মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে। নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফ্রেন্ড হচ্ছে শাহরিয়ার, উনি দাওয়াত ইসলামের সাথে অনেকদিন ধরে জড়িত। মাশাআল্লাহ। ওনার মাধ্যমে আমার কলেজে, ওনার পরিচিত কলেজ ফার্স্ট ইয়ার থেকে আমরা একসাথে, অনার্স ফার্স্ট ইয়ার থেকে। তো উনি আমাকে, আমি দাওয়াত পাইছি যে 2nd ইয়ারে এসে, ফার্স্ট দিকে তেমন একটা পরিচিত ছিল না ওইভাবে। আলহামদুলিল্লাহ, আপনাদের চ্যানেল আমি অনেকদিন ধরে ফলো করি, সব কিছু দেখি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সব কাজে ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার বন্ধুর মাধ্যমে পেয়েছেন। বন্ধুর মাধ্যমে, জি। এমন বন্ধু বানানো দরকার যে বন্ধু আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। এরপর যাব আমরা মোহাম্মদ রিদওয়ান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাড়ি হচ্ছে চন্দনাইশ। চন্দনাইশ হচ্ছে পশ্চিম এলাহাবাদ গ্রামে। জি। তো ওইখানে আমাদের বাড়ির পাশে একজন দাওয়াত ইসলামীর সাথে সংস্পর্শ ছিল। জি। তো ওনার মাধ্যমে আমি দাওয়াত ইসলামীর দাওয়াত পাইছি, মানে ওনাদের অনুষ্ঠানে
ওই বার্ষিক যেটা অনুষ্ঠান করতো ওনাকে আমাকে দাওয়াত দিচ্ছে ওখানে যাওয়ার জন্য। মাশাআল্লাহ। পরবর্তীতে দাউদ ইসলামের সম্পর্কে বৃহৎ মানে আলোচনা আমরা শাহরিয়ার থেকেই পাইছি আমাদের। শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ, মাশাআল্লাহ। মানে বিস্তারিত তথ্য শাহরিয়ার থেকেই পাইছি, দাউদ ইসলামী থেকে। মাশাআল্লাহ। শাহরিয়ার ভাইয়ের এত গুণগান শুনতেছি, আসুন শুনি উনি কার থেকে পাইছেন। মোহাম্মদ শাহরিয়ার ভাই, জি। আলহামদুলিল্লাহ, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার ইমিডিয়েট যিনি বড় ভাই ছিল উনি মাদ্রাসায় পড়তো, উনি ওইখান থেকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল। তারপর উনি আমাদেরকে বিভিন্ন ইজতেমা নিয়ে যেত। তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সম্পৃক্ততা, তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। শাহরিয়ার ভাই আমাদের দাওয়াত ইসলামের কয়েকটা কোর্সও করেছেন। জি, কি কি কোর্স করেছেন একটু যদি জানাতেন। আলহামদুলিল্লাহ, আমি ইমামত কোর্স করেছি 5 মাসের। তারপর মাদানী কাফেলা, তারপর অনলাইনে বিভিন্ন কোর্স করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনলাইনে কোর্স করেছেন, অফলাইন কোর্সও করেছেন, এবং আপনারা দেখছেন যে এখন হচ্ছে তারা আপনাদের সামনে মাশাআল্লাহ সিরাত কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। তারা দুনিয়াবি জ্ঞান অর্জন করেছেন এবং দিনী জ্ঞান অর্জন করার জন্য নিজেকে সচেষ্ট রেখেছেন। আল্লাহ তাদের এই খিদমতকে, এই অর্জনকে কবুল করুক। আমরা যাব টিম বি এর কাছে, মোহাম্মদ রাহিব ভাইয়ের কাছে। জি রাহিব ভাই, আপনি কিভাবে পেয়েছেন বা কিভাবে জানেন দাওয়াত ইসলামী সম্পর্কে? আলহামদুলিল্লাহ, আমি আসলে সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে দাওয়াত ইসলামের সাথে পরিচয় হয়েছি। সর্বপ্রথম মাদানী চ্যানেল দেখতে দেখতে আসলে দাওয়াত ইসলাম সম্পর্কে একটা ভালো আমার তৈরি হয়। অতঃপর মানে এইভাবেই বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে মাশাআল্লাহ, ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে চ্যানেলে দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, এরপরে আছেন আমাদের মোহাম্মদ হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত ইসলামী আসলে আগে থেকে চিনতাম, বাট এভাবে ক্লোজ আসা হয়েছে এটা হচ্ছে যে কিছু ছেলের সাথে পরিচয় হয়েছিল, স্পেশালি আমার সজীব ভাই। আমি তাকে মনে করব, সে আমাকে দাওয়াত ইসলামী যেটা সাপ্তাহিক সুন্নাত বা ইজতেমা হয় ওখানে আসার জন্য ইনভাইট করছিল। তো ওখানে গিয়ে আল্লাহ পাকের দয়ায় ওখানের মিলাদ কিয়াম মোনাজাত এগুলো আমার হৃদয়ের মধ্যে একদম কানেক্ট করছে। তো আমি মনে মনে একটা সংগঠন খুঁজতেছিলাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতগুলা এইভাবে উম্মতের কাছে পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মহলের মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। জি, এরপর মোহাম্মদ লুৎফর রহমান ভাই। জি আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত ইসলামের সম্পর্কে অনেক আগেই জেনেছি, 2012-13 সালে। আচ্ছা, আমাদের এলাকায় মাশাআল্লাহ জিলহাস হুজুর নামে একজন হুজুর ছিল, রাউজান হলদিয়াই। আচ্ছা, তো ওনার কাছ থেকে শুনেছিলাম, তখন ছোট ছিলাম তাই তেমন একটা গুরুত্ব দিই নাই বলা যায়। কিন্তু এরপরে আমার বন্ধু মোহাম্মদ হোসেনের কাছ থেকে দাওয়াত ইসলামের গুণগান শুনি এবং এটার সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করি। মাশাআল্লাহ। এই জন্য কিতাবে এসেছে এমন বন্ধু নির্বাচন করো যে বন্ধু তোমাকে দ্বীনের পথে পরিচালিত করবে। আমাদেরকে এমন বন্ধু বানানো উচিত যারা ইসলামের পথে, দ্বীনের পথে, নামাজের পথে, সুন্নাতের পথে আমাদেরকে আহ্বান করে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে যারাই কানেক্ট হয় কেউ না কেউ তাকে দাওয়াত দেয়, কেউ না কেউ তাকে ইন্সপায়ার করে, মোটিভেশন দেয়। এরপরে আলহামদুলিল্লাহ নেকির পথে তারা নিজেরাও চলে আসে এবং অন্যকেও আনার জন্য উদ্বুদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেকির পরিবেশে যুক্ত হওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের চতুর্থ যে সেগমেন্ট গেস দ্য পিকচার সেটা শুরু করি। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গেস দ্য পিকচার হচ্ছে আমাদের লাস্ট সেগমেন্ট। তো এই সেগমেন্টে আপনাদেরকে একটি করে ভিডিও দেখানো হবে, একটি করে ভিডিও দেখানো হবে। ভিডিওটা আপনারা একবারই দেখতে পারবেন এবং মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখানে কোন কোন পিকচারগুলো দেখানো হচ্ছে। এবং ভিডিওটা দেখানোর পর আপনাদেরকে আপনাদের জন্য যে পিকচার আমরা নির্ধারণ করেছি ওই ভিডিওর মধ্য থেকে সেটা সামনে আনা হবে, যেটা পরিপূর্ণ ঢাকা থাকবে। তো ওখান থেকে আমরা যে কোনো এক সাইড আমাদের পক্ষ থেকে খুলে দিব, যে একটা পাজল আমরা খুলে দিব। খুলে দেওয়ার পর যদি আপনারা সাথে সাথে গেস করতে পারেন আর ওইটাই আপনাদের ফাইনাল আনসার হয় তাহলে আপনারা 5 নাম্বার পাবেন। আর যদি আপনারা বলেন যে না আরেকটা আমাদের খোলার প্রয়োজন আছে, তখন আমরা আরেকটা খুলবো। ওইটাতে যদি আপনারা গেস করতে পারেন তাহলে 4 নাম্বার পাবেন। এভাবে জি, পিকচার আলাদা, ওনাদের জন্য যেটা সেটা আপনাদের জন্য হবে না, আপনাদের জন্য অন্য একটি পিকচার হবে। তো এটা হচ্ছে আমাদের এই সেগমেন্টের কিছু রুলস, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসুন আমরা আমাদের এই সেগমেন্টের যে ভিডিও আছে প্রথমে সেই ভিডিওটাকে ভালো করে দেখি। জি, ভিডিও প্লে করবেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আশা করি দেখে নিয়েছেন। খুব সিম্পল কিছু পিকচার ছিল, যদিও আপনাদের সিলেবাসে আরও অনেক পিকচার ছিল। তো এই ভিডিওর মধ্য থেকেই যে কোনো একটা পিকচার এখন আপনাদের সামনে আনা হবে যেটা পরিপূর্ণ ঢাকা থাকবে। তো
তো এই ঢাকা পিকচার থেকে যে কোনো একটা পাজেল আমরা সরিয়ে দিব, আপনাদেরকে গেস করতে হবে। আপনারা রেডি? জি, আমরা আমাদের টিম এর যে পিকচার আছে সেটা দেখব। আপনাদেরকে একটি পাজেল খোলা অবস্থায় পিকচার দেখানো হচ্ছে। জি, আমরা টিম এ হয়তো বা পৌঁছে গিয়েছেন বা গেস করে নিয়েছেন যে পিকচারটা কি। আপনাদের মধ্য থেকে যে কোনো একজন উত্তর দিবেন। মনে রাখবেন, যেটা উত্তর দিবেন সেটাই আমরা ফাইনাল হিসেবে ধরে নিব। যদি ভুল হয় তাহলে কিন্তু এটা আর চেঞ্জ করা যাবে না। পিকচারে আমরা যেটা গেস করছি ইনশাল্লাহ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ওনারা বলছেন। আসুন আমরা সম্পূর্ণ পাজেল সরিয়ে দেখি আসলেই কি এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কিনা। সুবহানাল্লাহ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনারা সঠিক উত্তর দিয়ে যেহেতু প্রথম পাজেল সরানোর সাথে সাথে উত্তর দিয়েছেন, আপনারা অর্জন করে নিয়েছেন 5 নম্বর। আলহামদুলিল্লাহ। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শুভাগমনের স্থান দেখানো হয়েছে সেটা সম্পর্কে আমরা কিছু জেনে নেই। হযরত আল্লামা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমনের স্থানে দোয়া কবুল হয়। এখানে আসার সহজ উপায় হচ্ছে আপনি মারওয়া পাহাড়ের যে কোনো নিকটবর্তী দরজা দিয়ে বাইরে চলে আসুন। সম্মুখে নামাজীদের জন্য অনেক বড় করে ঘেরাও দেয়া আছে। ঘেরাও এর অপর প্রান্তে এই মহত্বপূর্ণ স্থানটি নিজের আলো ছড়াচ্ছে। ইনশাআল্লাহুল করিম দূর থেকে দৃষ্টিগোচর হবে। খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্মানিতা আম্মাজান রহমতুল্লাহি তাআলা আলাইহা এখানে মসজিদ নির্মাণ করিয়েছিলেন। বর্তমানে এই মহান বরকতময় স্থানটিতে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে সাইনবোর্ড লাগানো আছে মাক্কাতাল মুকাররমা। আলহামদুলিল্লাহ, এটা দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং সেটার খুব কাছেই যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের স্থান জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ, চতুর্থ সেগমেন্টের আমাদের যে টিম এ ছিল ওনারা চতুর্থ সেগমেন্টের সঠিক উত্তর দিয়ে একেবারে প্রথমেই উত্তর দিয়ে ওনারা 5 নম্বর অর্জন করে নিয়েছেন। এখন আপনাদের পালা। যদি আপনারা প্রথমেই উত্তর দিয়ে দিতে পারেন তাহলে এগিয়ে যাবেন, আর যদি আপনারা পাজেল কয়েকটা সরাতে চান আপনাদের কিন্তু নাম্বার কমতে থাকবে, এটা একটু মাথায় রাখবেন। তো আসুন আমরা আবারও টিম বি এর জন্য যে ভিডিও সেই ভিডিওটা দেখে নিই। প্রথমে ভিডিও প্লে করবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا। জি, আমরা টিম বি এর যে ভিডিও সেটা দেখে নিয়েছি, আশা করি আপনারাও দেখে নিয়েছেন এবং সবই আলহামদুলিল্লাহ আপনারা চিনেন সব যে স্থান এখানে দেয়া আছে। এখন একটি পিকচার যেটা আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা এখন আপনাদের সামনে আসবে এবং ওখানে একটি পাজেল সরানো থাকবে। আপনারা যদি প্রথমেই গেস করতে পারেন তাহলে ফুল মার্কস, আর যদি আপনারা আবার সরাতে চান তাহলে 1 মার্কস করে আপনাদের কমে যাবে 5 মার্কস থেকে। জি, টিম বি এর ছবি। জি হ্যাঁ, আমরা খুলবো। জি জি, আপনারা খুলতে চাচ্ছেন আরেকটা পাজেল। 3 নাম্বারটা খুলতে যাচ্ছি একটু আমরা। ছবিটা আবার দেখাবেন। 3 নাম্বার পাজেল ওনারা সরাতে চাচ্ছেন। জি, 3 নাম্বার পাজেলটি সরিয়ে দিন। জি, এবার বলুন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله। 3 নাম্বার পাজেলও সরানো হয়েছে। এখন বলুন এটি কোন ছবি, কোন পিকচার? এটা আপনাদের ইচ্ছা মতো আমরা সরিয়েছি, আপনারা চাইলে অন্যটাও সরাতে পারতেন। একটু দেখি। আরেকটু দেখাবেন। আপনারা চাইলে আরেকটা খুলতে পারেন, আরেকবার দেখাবেন, এরপর ইনশাল্লাহ ওনারা নাম বলে দেবেন। চাইলে আরেকটি পাজেলও খুলতে পারেন, আর নতুবা ডিরেক্ট নাম বলে দিতে পারেন। এটা হচ্ছে যে উহুদের পাহাড়। উহুদের পাহাড়। টিম বি বলেছেন উহুদের পাহাড়। আসুন আমরা দেখি এটা কি আদৌ উহুদের পাহাড় নাকি অন্য কিছু। আর এরই সাথে এটাও নির্ভর করছে, যদি ওনারা সঠিক উত্তর দেয় তাহলে খেলা ড্র হয়ে যেতে পারে, আর যদি ওনাদের উত্তর এখানে ভুল হয়ে যায় তাহলে অটোমেটিক টিম এ আজকের উইনার হয়ে যাবে। দর্শকবৃন্দ, আপনারাও আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনারাও গেস করতে থাকুন যে আজকের এই শেষ মুহূর্তে এসে
গেস দ্য পিকচার যে সেগমেন্ট আমরা করেছি, সেই সেগমেন্টের একেবারে শেষের দিকে এসে টিম বি যেটা বলেছেন উহুদের পাহাড়, এই উহুদের পাহাড় আদৌ সঠিক উত্তর কিনা। জি, আমি পিসিআর ইসলাম ভাইকে বলবো পিকচার যেটি আছে এটি সম্পূর্ণ সরিয়ে আমাদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহ আল্লাহ, এটি ছিল জান্নাতুল মাআল্লা। তো যাই হোক, এরই নাম হচ্ছে কম্পিটিশন, এরই নাম হচ্ছে প্রতিযোগিতা। যেহেতু আমরা আমাদের 4টি সেগমেন্ট শেষ করেছি, তো জান্নাতুল মাআল্লা ছিল টিম বি এর গেস দ্য পিকচারের ছবি। আসুন সে সম্পর্কে একটু আমরা শুনে নেই। জান্নাতুল বাকির পর জান্নাতুল মাআল্লাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম কবরস্থান। এখানে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর ও আরও অনেক সাহাবা ও তাবেঈন এবং আউলিয়া ও সালেহিনদের মাজার শরীফ রয়েছে। বর্তমানে এর গম্বুজগুলো শহীদ করে দেওয়া হয়েছে, মাজারগুলো ধূলিসাৎ করে এর উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। সুতরাং বাইরে দূর থেকে এভাবে সালাম আরজ করুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। অতঃপর নিজের জন্য, নিজের মা বাবার জন্য এবং সমস্ত উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করুন এবং বিশেষ করে জান্নাতুল মাআলার কবরবাসীদের জন্য ইসলে সাওয়াব করুন। এই কবরস্থানের দোয়া কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এরই মাধ্যমে আমাদের সিরাত কুইজের সবগুলো সেগমেন্ট শেষ করেছি। আসুন আমরা সবশেষে আরও একবার আমাদের যে স্কোর বোর্ড সেটা দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই এপিসোডে টিম এ অর্জন করেছেন 27 পয়েন্টস, মাশাআল্লাহ, এবং টিম বি গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ ওনারা অর্জন করেছেন 23 পয়েন্টস। তো এরই সাথে আমরা আজকের যারা উইনার পেয়ে গিয়েছি তারা হচ্ছেন সরকারি চট্টগ্রাম কলেজের আমাদের নূর মোহাম্মদ ভাই, মোহাম্মদ রিদওয়ান ভাই এবং মোহাম্মদ শাহরিয়ার ভাই। আপনাদেরকে অভিনন্দন। আপনারা দুই টিমই আমার দুই পাশে চলে আসবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله। তো মাদানী জেলা দর্শকবৃন্দ, এরই মাঝে আমাদের সিরাত কুইজ কম্পিটিশনের একটি পর্ব শেষ হলো। আর এই পর্বে যারা উইনার হয়েছে, আমার ডান দিকে যারা আছেন আমাদের চট্টগ্রাম সরকারি কলেজের প্রতিযোগীরা, আজকে আলহামদুলিল্লাহ ওনারা 27 পয়েন্টস অর্জন করে আজকে উইনার হয়েছে। এবং আমার উল্টো দিকে আছে মাশাআল্লাহ আমাদের গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ওনারাও কিন্তু খুব সুন্দর খেলেছেন, শুরু থেকেই খুব ভালোভাবে উত্তর দিয়েছেন। আসলে এরই নাম প্রতিযোগিতা, কেউ জিতবে কেউ হারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিরাত কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে আমার মনে হয় যে ওনারা সবচেয়ে যে বিষয়ে ওনারা বেনিফিটেড হয়েছে সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কিছু জেনেছেন এবং যা হয়তো বা অনেকের অজানা ছিল, অনেক বিষয় অজানা ছিল যেগুলো এই অনুষ্ঠানের খাতিরে জেনেছেন এবং আপনারাও হয়তো বা আজকে প্রথমবার অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিয়ে পর্যালোচনা করার, স্টাডি করার সেই তৌফিক দান করুক। ছোট্ট কিছু চ্যানেলের পক্ষ থেকে যারা উইনার হয়েছে তাদের জন্য গিফট আছে এবং যারা আজকে উইনার হতে পারে নাই তাদের জন্য ছোট কিছু আমাদের এই মজলিসের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু গিফটের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে আমাদের যারা উইনার হয়েছেন তাদের জন্য এক একটি করে সিরাতে মুস্তাফা, মাশাআল্লাহ। এখানে একেবারেই দাওয়াত ইসলামীর যে কিতাব সিরাতে মুস্তাফা, এখানে পরিপূর্ণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড়। আসলে আপনাদের জন্য সবচেয়ে আরও একটি বড় বিষয় যেটা, সেটা হচ্ছে মদিনা শরীফের তাসবিহ, ওখান থেকে আসা মদিনা শরীফের তাসবিহ আপনাদের জন্য, এবং আরও কিছু উপহার আপনাদের জন্য, সেটা হচ্ছে জমজমের পানি। এবং যারা আজকে আমাদের টিম বি ছিল মাশাআল্লাহ, ওনাদের জন্য কিছু গিফট আছে, কিছু রিসালার কম্বো প্যাক আছে এখানে। আপনাদের জন্য জমজমের পানি আছে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب
তোমাদের জন্য দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহুল করিম 12 দিন ব্যাপী আমরা এই অনুষ্ঠান নিয়ে এসেছি। 12 দিন 12টি এপিসোড আপনারা উপভোগ করতে পারবেন। বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সাথে যুক্ত হবেন। এরই সাথে আজকের এই প্রোগ্রামকে এখানে শেষ করতে হচ্ছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا